আবল তাবল চিকিৎসার মধ্যে পয়সা খরচ করে রোগটাকে আরো জটিল করে ফেলে। আমরা চাচ্ছি যে মানুষ ওইটার থেকে, বঞ্চনার থেকে মুক্তি পায়। গত 12 আগস্ট হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে এই পদক গ্রহণ করেন ডক্টর ইউনূস। উজ্জ্বল আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এবার পায়োনিয়ার ইন্স্যুরেন্স অর্থনীতির খবর। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতে ইট রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া নোম্যান্স ল্যান্ডে এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। এ সময় তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসারে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভারতের রপ্তানি ঘাটতি কমবে বলে তিনি আশা করছেন। আগামী 6 মাসের মধ্যে আখাউড়া স্থলবন্দরকে আধুনিকায়ন করা হবে। এজন্য বন্দরের 16 কিলোমিটার রাস্তা 4 লাইন বিশিষ্ট করার একটি প্রকল্প প্ল্যানিং কমিশনে পাঠানো হয়েছে। এতে ব্যয় হবে 116 কোটি টাকা। এ সময় তার সাথে ছিলেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্য মন্ত্রী জিতেন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন। সকালের খবরে আরো একটা বিরতি, আরো খবর আরেকটু পর। তালেবান জঙ্গিদের হুমকি থামকির মধ্যেই শেষ হল আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। তালেবান জঙ্গিদের নানা হুমকি থামকির মধ্যেই বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হল আফগানিস্তানে। দেশটিতে তালেবান ব্যবস্থার পতনের পর এটি দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন। আরেক মেয়াদে নির্বাচিত হওয়ার আশা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হামিদ কারজাই। বৃহস্পতিবার সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হয় বিকেল 5টায়। বিচ্ছিন্ন হামলার জন্য ভোটাভুটি নির্ধারিত সময় 1 ঘণ্টা বাড়িয়ে দেয় কর্তৃপক্ষ। সারা দেশে মোট ভোটার ছিল 1,07,00,000। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি প্রাদেশিক পরিষদের 420টি আসনে 3,000 প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন আফগানরা। খেলার খবর, ক্রিকেট। পরপর 2টি সিরিজে বাংলাদেশের অবিশ্বাস্য সাফল্য সাধারণ দর্শকের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে অনেক, কিন্তু সামনে আছে বড় বড় সব দলের সঙ্গে খেলা। তাই অভাবিত সাফল্যের পরেও উচ্ছ্বাসের জোয়ারে গা ভাসাতে রাজি নয় বাংলাদেশ দল। রিপোর্ট করছেন খায়রুল আমিন। বিমানবন্দরের বাইরে শত শত মানুষ, অথচ টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর ক্যারিবিয়ায় রওনা হওয়ার আগে দেখা মেলেনি কারো। আর এদিন ভেতরে তো ভিভিআইপিদের ভিড়ে খেলোয়াড়দের খুঁজে পাওয়া ভার। সামনে প্রাপ্তি আছে আরো অনেক কিছু, তারপরও মাথা ঘুরে যায়নি সাকিবদের। এখন এখানে যেটা হচ্ছে কিংবা হয়েছে, এটা আমাদের আজকের দিনেই শেষ হয়ে যাবে। আমরা এরপরও কিন্তু আর চিন্তাও করব না, কিন্তু এটা একটা ভালো মেমোরি হিসাবে থাকবে আমাদের কাছে সবসময়, যে আমরা ভালো কিছু করছি, এটা আমাদের মানে ভালো প্রাপ্য ছিল। সেই হিসাবে আমাদের সবাই মানে পুরো টিমকে সম্মান দিছে। আমরা আসলে ভালো ক্রিকেট খেলতেছি লাস্ট 2 বছর ধরে, তো আশা করব যে বড় টিমের সাথে আমরা ভালো, যেমন শ্রীলঙ্কার সাথে আমরা ভালো ক্রিকেট খেলছিলাম হোম সিরিজে নিউজিল্যান্ডের সাথে। তো সামনে যেহেতু বড় টিমগুলো আসবে, ওদের সাথে আমরা ভালো ক্রিকেট খেলবো। কনফিডেন্স লেভেলটা সবারই ভালো এখন। অনেকে সেঞ্চুরি করেছে, আবার টিম হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলছি, রেজাল্ট পেয়েছি। তো অবশ্যই দর্শকের প্রত্যাশা তো থাকবেই, আমাদের প্রত্যাশাটা ভালো আছে। আশা করবো ভালো খেলবো সামনে। আসলে আবেগে আপ্লুত হওয়াটাও ঠিক না। আমার মনে হয় প্লেয়াররা আসলে এত কিছু চায় না, বাট প্লেয়াররা চায় যে না আমরা ম্যাচ খেলবো, ম্যাচ জিতবো, এটা আমাদের প্রফেশন। বাট মানুষ তো স্বাভাবিক যে একটু আনন্দ করবে, এর মধ্যে আবার অনেক সময় খারাপ খেলে তারা অনেক কথা বলবে, সমালোচনা করবে। বাট আমার মনে হয় যে বেশি আনন্দ করারও ঠিক না, আবার বেশি সমালোচনা করারও ঠিক না। বাট আমার মনে হয় উৎসাহ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এরপর আগামী বছর মে পর্যন্ত আছে অনেকগুলো শক্ত সিরিজ আর টুর্নামেন্ট। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, টি-20 বিশ্বকাপ, দেশে বিদেশে দারুণ অগ্নি পরীক্ষা সামনে। বিশেষজ্ঞদের কথা, বাংলাদেশ আসলে কতটা এগুলো তা বোঝা যাবে তখনই। খায়রুল আমিন, এনটিভি নিউজ, জি আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজে জয়ের পর জিম্বাবুয়েতে সিরিজ জয়, রীতিমতো যেন স্বপ্নের রাজ্যে ভাসছে বাংলাদেশ। কিন্তু ক্রিকেটাররা তো বটেই, তাদের নিকটজনরা মনে করছেন এটাই শুরু, তবে শেষ নয়। রিপোর্ট বর্ষণ কবিরের।
এমন আউট মুশফিকুরের পরিবারের হৃদয় ভেঙে দিয়েছে পঞ্চম ওয়ানডেতে, কিন্তু দলের এবং ছেলের সাফল্যকে বরণ করে নিতে তা কোনো বাধা হতে পারল না। পুরো দলকে মিষ্টি খাওয়াতে মুশফিকের বাবা মা চলে এসেছিলেন এয়ারপোর্টে। প্রায় 2 মাস পর ছেলেকে কাছে পেয়ে মুশফিকের মা ভেঙে পড়েছেন কান্নায়। অথচ তার বাবাই বলছেন স্বপ্নের 2টো সিরিজ শেষ হলেও কাজ এখনো অনেক বাকি। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের কিন্তু র্যাঙ্কিং এর কাছাকাছি। এখন অস্ট্রেলিয়া আছে, জিম্বাবুয়ে, আপনার সাউথ আফ্রিকা আছে, ইংল্যান্ড আছে, এদের কিন্তু স্ট্যান্ডার্ড আরো বেশি। আমাদের মানটা বাড়ছে বটে, কিন্তু ওই লেভেলে আমরা যেতে পারিনি। সেই জন্য আরো অধ্যাবসায় এবং অনুশীলন করা দরকার। এটা থেকে আবেশে দিলে চলবে না। সবাই জানে যে যেটা একদিন খেললে ওইটা চলে যায়, তারপরে আর নতুন দিন। সো আমরা চেষ্টা করি প্রত্যেক দিনই ভালো করে খেলতে। চাপের মধ্যে আসলে ঠিক না, আসলে সবসময় চেষ্টা করি যখনই খেলবো ভালো খেলার। অনেক সময় হয়, অনেক সময় হয় না, বাট আমি সবসময় 100% চেষ্টা করি খেলা। অনেকটা একই সুর তামিম ইকবালের পরিবারেরও। সিরিজ সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানটির বড় ভাই নাফিস ইকবাল এসেছিলেন মা এবং স্ত্রীকে নিয়ে, সঙ্গে 5 মাসের ছেলে। ছোট ভাইয়ের কীর্তি তাকেও আবেগে ভাসাতে পারল না। বাংলাদেশের অনেক বড় সাকসেস এটা, এবং ওর মধ্যে ও একজন হিরো আমি মনে করি, আর এটাতে আমি খুব গর্বিত ওকে নিয়ে। তো টপ অর্ডার যারা আছে, আশরাফুল, সাকিব, মুশফিক, সবাই খুব ভালো ব্যাটিং করেছে, যার কারণে আজকে এত ভালো রেজাল্ট হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে ব্যাটসম্যানরা সফল, জিম্বাবুয়েতে পুরো দল। কিন্তু খানিকটা যেন বাংলাদেশের পেস স্পিনের অঘোষিত যুদ্ধে জিম্বাবুয়েতে পেসাররাই এগিয়ে। অক্টোবরে নিজের মাঠে জিম্বাবুয়েকে ফিরতি সিরিজে দাঁড়ানোর সুযোগই দিতে চান না এনামুল হক জুনিয়র। বাংলাদেশে আমার মনে হয় না এরকম করতে পারে, কারণ উইকেটটা বাংলাদেশের একটু স্পিনিং উইকেট, ওইখানে একটু বল ঘুরে নাই। তো আশা করি ওরা এরকম কিছু করতে পারবে না বাংলাদেশে। নিকটজনের উপলব্ধির সঙ্গে নিজেদের নতুন করে চেনা, সব মিলিয়ে সাকিবের হাতে ট্রফিটা যেন জানিয়েই দিচ্ছে এটাই শুরু, শেষ নয়। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। নাট্যকার সেলিম আল দ্বীনের 60তম জন্মদিন উপলক্ষে চলছে নাট্যোৎসব। মানুষের অধিক মানুষ ছবে ওই আকাশচিত্র স্লোগানকে ধারণ করে ঢাকা থিয়েটার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সেলিম আল দ্বীন জন্মজয়ন্তী উদযাপন পর্ষদের আয়োজনে উদযাপিত হচ্ছে 5 দিনের এই উৎসব। সাথে আরও খবর জানাচ্ছেন তামান্না জেনিফার। এই আয়োজনে বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হল কলকাতার নান্দিকার প্রযোজিত নাটক অজ্ঞাতবাস। প্রৌঢ়ত্বে পৌঁছানোর একাকিত্ব আর নিঃসঙ্গতায় বসবাস যেন প্রত্যেকের জীবনের অবশ্যম্ভাবী ছবি। তারপরও পারিপার্শ্বিকতায়, যৌবনেও মানুষ একা। এই কাহিনী নিয়ে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় সুমন্ত গঙ্গোপাধ্যায়। শিল্পকলা একাডেমির বহিরাঙ্গনে প্রতি রাতে অনুষ্ঠিত হয় ভাঙা হাটের মেলা শিরোনামে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা। আর বিকেল থেকে চলে ভ্রাম্যমাণ সঙ্গীত, পথের ধারে ব্যাকুল বেনু। উৎসব চলবে 21 আগস্ট পর্যন্ত। এদিকে সৃজনশীল নাট্যকর্মী তৈরির লক্ষ্যে নটরডেম কলেজে শুরু হয়েছে কলেজ ভিত্তিক জাতীয় নাট্য উৎসব ও নাট্য কর্মশালা। বিকেলে 2 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র ও কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা। রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। কর্মশালা পরিচালনা করেন মিডিয়া জগতের গুণী ব্যক্তিরা। এর মিডিয়া পার্টনার এনটিভি। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসের আয়োজনে শিল্পী আনিসুজ্জামানের বহুবর্ণিল জটিলতা শিরোনামে একক কাঠ খোদাই ছাপচিত্র প্রদর্শনী চলছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী সবার জন্য খোলা থাকছে 22 আগস্ট পর্যন্ত। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবরের শেষ দিকে আমরা তাই শিরোনামগুলো আরও একবার। রাজধানীর অসহনীয় যানজট দূর করতে আজ থেকে শুরু হচ্ছে অবৈধ যানবাহন বিরোধী অভিযান। আজ ভয়াল 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার 5ম বার্ষিকী, এখনও বিচার হয়নি ঘটনার সাথে জড়িতদের। পার্বত্য চট্টগ্রামে সেনা প্রত্যাহারে নিষেধাজ্ঞার আবেদন হাইকোর্টে খারিজ, 3 জেলায় সড়ক অবরোধ।